বিএনপি করে? তিনজন মানুষ কে কে? একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন ডক্টর কনক সারোয়ার, আরেকজন এই অধম আমি। আমরা ছাড়া সবাই বিএনপি করে। মানে চুটকা পুটকা তো আছেই, ধরেন বিরানি সাহেব, তারপরে ওই যে ডাক্তার জাহেদ মাহেদ যা আছে এগুলো তো আছেই। ওদের আলো, দিল্লি স্টারের মতি মাহফুজও এখন নাকি বিএনপি করে। তারা এখন বিএনপির বড় বড় প্রোগ্রামে গেস্ট হয়ে যায়, মানে মঞ্চে বসে। তাদের অনুষ্ঠানের ভিতরে আবার বিএনপির লোকজনকে মঞ্চে নিয়ে তারপরে বসায়। তারাও এখন বিএনপি। তারা নাকি বিএনপির মতো একটা দলকেই এতদিন ধরে চেয়েছিল। অথচ এই মতি মাহফুজ সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা আপনাদের মনে আছে, এক জজ মিয়াকে তারা নাটক বানিয়ে তারপরে সেই জজ মিয়াকে দিয়ে সেই পুরো বিচার প্রক্রিয়াটাকে সরিয়ে দিয়ে নতুন করে 30 জনকে আবার সেই মামলায় আসামি করলো। সেই মামলার ভিতরে খালেদা জিয়াকে ঢুকাতে চেয়েছিল, সেটা পারেনি, তারেক রহমানকে পরে ঢুকাইলো। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, পুরো বিএনপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন এই গেল 17 বছর পদের আলো, ডেইলি স্টার করেছে। 111 মূল হোতা হচ্ছে এই দুইজন। আজকে তারাও নাকি বিএনপি করে। তো বিএনপি যদি এই বিএনপি হয় তাহলে তো এই বিএনপি আমরা করব না। বিএনপির আজকে যে অবস্থান, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। এটা তো আওয়ামী লীগের বয়ান। আবার জামাত ইসলাম হচ্ছে গিয়ে নাকি রাজাকার, জামাত ইসলাম নাকি 71-এ নাকি ধর্ষণ করেছে, তারপরে খুন করেছে, এইসব তারা দেশদ্রোহী, তারা পাকিস্তানের প্রোডাক্ট, এগুলো তারা বলে। যদি এগুলো বলে তাহলে এই বিএনপি আমরা করব না। আমরা যদি নাকি এই অবস্থানে বিএনপি থাকে এবং সারা জীবন, আমার জীবন যতদিন আছে ততদিন নির্বাচন করে, তাহলে ততদিন আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। বিএনপি আমারে মারুক কাটুক, বিএনপি আমারে যা মনে চায় করুক, কিচ্ছু বলা নেই। আমি এই বিএনপির বিরুদ্ধে নির্বাচনে যে দাঁড়াবে শক্তিশালী দল, আমি তার পক্ষে কাজ করব যতটুকু সম্ভব। এখন আমরা কাজ করলে আবার এটাতে কি হবে, কিছুই হবে না, এরকম আসে না একদল, যে আমরা থাকলেই কি না থাকলেই কি। আমরা থাকলে কি সেটা এবারে নির্বাচনে খুব ভালোভাবে বিএনপি টের পেয়েছেন। প্রকাশ্যে বলার দরকার নেই, গোপনে যখন আলাপ করেন তখন এটা স্বীকার করেন যে এবার আপনারা জিতেন নাই। ধরেন আপনারা নির্বাচনে যেটা দেখিয়েছেন সেটাই ধরলাম। এতদিন জামাত শিবিরের লোকজনকে বর্তন পড়েছে না, তো কত পার্সেন্ট ভোট পেয়েছে? 32%। 53টা আসনে 5000 ভোটের ব্যবধানে, পাতার নিচে ব্যবধানে তো আপনারা পাশ করেছেন। তাহলে এই যে এতগুলো মানুষ ভোট দিল, সব বট, সব খালি এদের খালি বট, আর আপনারা হচ্ছে রিয়েল মানব। তো বটেরা খালি ফোনে ইয়েতে আইসা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আইসা কমেন্ট করে, লাইক দেয়। এদের ফোন আছে, তোদের ফোন কেনার টাকা নাই, এত চাঁদাবাজি করে টাকা কি করিস? ফোন কিন, ফোন কিনে তারপরে তোরা নিজেরা বট বানা, নিজেরা এসে তারপরে সোশ্যাল মিডিয়া। তোরা তো রিয়েল মানব, তোর তো বট দরকার নাই। রিয়েল মানবরা এসে তারপরে কমেন্ট কর, তারপরে হা দিয়ে এই কাদেরটা কাদের কোন জায়গায় কারা জিতে যায় আমরা দেখতে চাই। তো আসলে বাস্তবে কি সেটা কিন্তু ওরা টের পেয়েছে যে আমরা যেই দিকে যাব সেদিকে গেলে মানুষের জনমত। আজকে যেই জুলাই যোদ্ধা বলেন আর যত যোদ্ধাই বলেন, এই যে যোদ্ধাদেরকে সামনে রেখে 5-6 জন আজকে জাতীয় নেতা হয়ে গিয়েছে, এমনি এমনি হয় নাই। এখানেও এই পিনাকি ইলিয়াসদের অনেক অবদান আছে, এগুলো এত দ্রুত মুখ পুষিয়ে ফেললে হবে না। যাই হোক, যদি এই অবস্থানে থাকে তাহলে বললাম যেটা সারা জীবন বিএনপির বিরুদ্ধেই থাকবো। কিন্তু বিএনপি যদি খালেদা জিয়ার বিএনপি হয়, বিএনপি যদি জিয়াউর রহমানের বিএনপি হয়, তাহলে আমি তারেক রহমানের চাইতে বেশি বিএনপি। বিএনপি তারেক, খালেদা জিয়া, জিয়াউর রহমানরা কি চেয়েছে? খালেদা জিয়া নিজের মুখে বলে গিয়েছেন যে 72-এর সংবিধান উনি ক্ষমতায় আসলে ছুঁড়ে ফেলবেন। 5th অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন 4th অ্যামেন্ডমেন্টের পরে। সেই শেখ মুজিবের বাকশাল থেকে শুরু করে পত্রপত্রিকার 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা বাতিল করে দিয়ে একদলীয় যে শাসন ব্যবস্থা শেখ মুজিব করে গিয়েছিল, সেটার বিপরীতে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে গিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি সেই জিয়াউর রহমানের বিএনপি করি। এখন যদি আপনি মনে করেন যে বিএনপির এই যে নতুন করে শুনুন না যে রাজাকার, 71-এ জামাত ইসলাম নাকি ছিল রাজাকার, জামাত ইসলাম নাকি মানুষ খুন করেছে, 31 লক্ষ মানুষ মেরেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত পান করেছে, এগুলো শুনেন না? এগুলো বলা হয়। এগুলো কোনোদিন জিয়াউর রহমান বলেছে? এগুলি কোনোদিন খালেদা জিয়া বলেছে? খালেদা জিয়া নিজের মুখে ভিডিও এখনই ইউটিউবে আছে,
যে ৭১-এর ঘটনায় জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই অপরাধের সাথে তারা জড়িত না। ভাই ৭০-এর নির্বাচনে জামাতের ক্যান্ডিডেট ছিল দুইজন বা তিনজন, সারা বাংলাদেশে তাদের সংগঠনই ছিল না। সেখানে তারা নাকি সারা দেশে শুধু জামাত একলা করলো, কেউই চায় নাই। যদি আমারে বলেন 5% লোকও সেই যুদ্ধে অংশগ্রহণ করে, এমন তো ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নাই। মুক্তিযোদ্ধা কারা ওইটা নিয়ে বিতর্কে নাই গেলেন। 30 লক্ষ মা আর 2 লক্ষ মা বোনের এই হিসাব আপনার গ্রামে গ্রামে আপনার পরিচিত লোকজনকে দিয়ে করেন, এই কথা বহুবার বলেছি। হিসাব করেন, হিসাব করলেন সব হিসাব পাওয়া যায়। এক এক গ্রামের মধ্যে 45 জন করে মানুষ মারা যাওয়ার কথা, যদি 30 লক্ষ মানুষ মারা যায় বলেন কয়জন? এক এক গ্রামে 3 জন করে মহিলা ধর্ষণ হওয়ার কথা। আপনি আপনার আশপাশের লোকজন, আশপাশের গ্রাম 14 গোষ্ঠীর মধ্যে খোঁজ নিয়ে যদি জানতে পারেন পাকিস্তানি মিলিটারি কোনো নারীকে ধর্ষণ করেছে, প্রকাশ্যে আসা কান ধরে উদ্বোস করব। আজও পর্যন্ত পায় নাই। আমরা অনুসন্ধান করেছি, জরিপ করেছি, কোনো জায়গায় এটা খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিজে বলে 669 জন হলো গিয়া 523 জন, ঢাকা বিভাগে 69 জন, 523 জন নাকি ধর্ষিত হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ডাটা, সেই ডাটা কোনোটাই খুঁজে পান। আমরা পুরো ঢাকা বিভাগ নিয়ে কাজ করেছি, একজনও পাওয়া যায়নি। ভুয়া বীরাঙ্গনা সাজায় এগুলো করেছে কারা? ইন্ডিয়া করেছে। এখন বিএনপির জিয়াউর রহমানের আশপাশে কারা ছিল? জিয়াউর রহমান, শাহ আজিজ থেকে শুরু করে আপনার যারা জিয়াউর রহমানের সাথে ছিল, এই যে আজকে যে মির্জা ফখরুল আলম, ওর বাপও রাজাকার ছিল, রাজাকার। তো জিয়াউর রহমান কেন তাহলে ওনাদেরকে নিয়ে থাকতেন? খালেদা জিয়া এই জামাত আমৃত্যু তিনি জামাতের পক্ষে কথা বলে গিয়েছেন, কেন? ওনারা জানেন। এখন আজকে যদি তারেক রহমান নতুন করে বলে সেই ৭১-এর চেতনায় বিএনপি চলবে, এই বিএনপি তো ভাই আমরা করবো না, এই বিএনপির পক্ষেও কাজ করব না। এখন সমস্যার শুরুটা এবার কোত্থেকে হলো আপনাদেরকে একটু বলি। নির্বাচনের প্রায় 3 মাস হয়ে গেল। আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার করা উচিত। আমরা বিএনপির জন্য কি করেছি? তারেক রহমান তো আজকে প্রধানমন্ত্রী, এই গেল 15 বছর তো তারেক রহমান প্রধানমন্ত্রী ছিল না, তাই না? আমি পিনাকি দাদা, কনক সরোয়ার, ওনাদের হিসাব আমি বাদ দিলাম, ওনাদের কথা ওনারা বলবে সেটা আমরা বাদ দিলাম। যদিও ওনাদের দুইজনের প্রতিটা কথার সাথে আমি একমত। পিনাকি দাদা বলেন, কনক সরোয়ার বলেন, প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত। আমার অনেক বক্তব্যের সাথে ওনারা একমত না হইতে পারবেন, ওনাদের প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত, কারণ আমার ভিডিওটা দেখলে তারপরে বুঝবেন। এখন ধরেন নির্বাচনের আগে আমি আমার কথাটা বলি। এই গেল 1.5 বছরে আমি অন্তত 5টা ভিডিও করেছি। এটা করে অনেকের গালিও শুনেছি যে তারেক রহমান তিনি আসলেই চান, তার একটা প্ল্যান আছে এবং তিনি আসলেই চান তিনি দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন এবং আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক। এই কথা আমি গেল 1.5 বছরের মধ্যে অন্তত 5 ভিডিওতে, আমার চ্যানেলে এখনো সেই ভিডিও আছে। তারপরে মিটফোর্ডের সামনে একটা লোককে আপনাদের মনে আছে পাথর দিয়ে আপনার মাথায় আঘাত করে তারপর একজনকে মারা হলো, বলা হলো যে চাঁদাবাজি নিয়ে তারপর করা হয়েছে। ওইটা নিয়ে আমি ওই ঘটনাটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম। সেই ছেলেটা হচ্ছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সাথে তার ছিল, সে এই বিএনপির সাথে, সে বিএনপির একটা গ্রুপের সাথে মিলে সে এই কাজটা করেছে। সেখানেই দিয়েছি বিএনপি আপনার বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে তারা চাঁদাবাজি করছে, তারা সব দখলবাজি করছে। তো আমি ভিডিওতে আমি ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি যে আজকে একটা হাট, সরকারি একটা হাট, সরকারি একটা পাওয়ার, সরকারি একটা বিল, সরকারি একটা প্রতিষ্ঠান, যেসব জায়গাগুলো লিজ দেওয়া হয়, ইজারা দেওয়া হয় 5 বছর 1 বছরের জন্য, এসব প্রতিষ্ঠানগুলো যাদের হাতে ছিল সারা সব আওয়ামী লীগের লোকজন ছিল এবং আওয়ামী লীগ সেগুলো সব থুয়ে পালিয়েছে। এখন এই হাটটা চালাবে কারা? বিএনপির লোক চালাবে না। আমি নিজে ওইটা নিয়ে ভিডিও করেছি যে যেটা বলা হচ্ছে দখলবাজি, চাঁদাবাজি, এটা চাঁদাবাজি না, এটা দখলবাজি না, কারণ ওইখানে কাউকে না কাউকে সেই দায়িত্ব নিতে হবে। বিএনপি সেই দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, বিএনপির ভিতরে দলীয় কোন্দল আছে, মারামারি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, সেগুলো হচ্ছে, কিন্তু কারো না কারো তো চালাইতে হবে। ইভেন গেল কয়েকদিন আগে বিভিন্ন সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনার বিএনপি নিজেদের লোক প্রশাসক হিসেবে বসিয়েছে, ডিসি বিভিন্ন জায়গায়, চেয়ারম্যান বিভিন্ন জায়গায় বসাচ্ছে, এমনকি ভিসি গুলো বসাচ্ছে। এটা নিয়েও অনেক সমালোচনা হয়েছে, কিন্তু মানে তর্কের খাতিরে তর্ক যদি করতে বলেন অনেক কিছু বলতে পারবো, বাট যদি মানে অনেস্টলি যদি বলতে বলেন
বিএনপি এতদিন ক্ষমতায় ছিল না, এই লোকগুলো কারা? এই লোকগুলি তো আওয়ামী লীগের লোক, এরা তো জামাতের লোকও না, এরা নিরপেক্ষও না, এরা আওয়ামী লীগের লোক ছিল। অথবা ইউনূস যাদেরকে বসিয়ে দিয়ে গেছে তাদের, এবং ইউনূসের সময়ের বেশিরভাগ জায়গাতে আওয়ামী লীগকেই তারা পুনর্বাসিত করেছে, সব জায়গাতে। সেই লোকগুলোকে এখন বিএনপি বসায় রাখবে? বিএনপি সরকার ক্ষমতা, বিএনপির কোনো একটা কিছু হলে তো দায় বিএনপির উপরে যাবে, তো বিএনপি তাদের লোক বসাবে না? এমনকি বাংলাদেশ ব্যাংকে বিএনপি মনে করেছে সে ভালো করবে, করবে, সমস্যা কি? যদি নাকি এখন আরেকজনকে বসা, সে কি মানে বিশ্বাস ছিল নাকি? সে ফেরেশতা ছিল? ইউনূস একজনকে বসিয়েছিল, যে মনসুর সাহেব কি করেছে, কোন ঘটনার বিচার করেছে? তারা এই যে রিজার্ভ চুরি থেকে শুরু করে 1.5 বছর একটা সরকার সময় পেয়েছে, কম সময় না, 1.5 বছরে কি করেছে আমার বলেন? আজকে যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, এই জুলাই সনদ আপনি 1.5 বছরে করেন নাই কেন? আমি অন্তত 5টা ভিডিও করেছি ডক্টর ইউনূসকে 20 বছর ক্ষমতায়, আজীবন ক্ষমতায় চাই, যতদিন চাই ততদিন ক্ষমতায় চাই, আমরা বিশ্বাস করেছিলাম। অনেকে আমার ওই ভিডিও আবার এখন মাঝে মধ্যে, ভাই আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই চেয়েছে ইউনূস থাকুক, সবাই মনে করেছিলাম সে শেষ বয়সে অন্তত একটা ভালো কিছু করে যাবে, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। আজকে মান সম্মান কোথায় আছে ডক্টর ইউনূস? আপনি এবং আপনার উপদেষ্টারা, আল্লাহ যদি বাঁচায় রাখে বাংলাদেশে, দেখবো আপনাদের অবস্থান কি। কোনো জায়গায় কোনো কিছু করে নাই ডক্টর ইউনূস। এই যে জুলাই সনদ যেটাকে আমরা এখন বলি না, আমি খুব বেশি মাতামাতি এটা নিয়ে করি না, কেন করি না জানেন? এটা জুলাই সনদ, আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনূস সনদ। ইউনূসকে এই বিভিন্ন তার যারা পিতামাতা আছেন না, তার কিছু পিতামাতা আছেন, সেই পিতামাতারা যারা তাকে পরিচালনা করে, তারা বাংলাদেশে এই যে LGBT আছে না, গে, তারপরে সমকামী টমকামী, এগুলো বাংলাদেশে আজকে 55 বছরে যতটা আপনার হয়েছে, মানে এটাকে প্রমোট করা হয়েছে, ডক্টর ইউনূস তার দ্বিগুণ প্রমোট করে গিয়েছেন। এই গেল বছর রোকেয়া, বেগম রোকেয়া, এটা ছিল হলো এই যে নাম কি, তসলিমা নাসরিনদের পূর্বসূরি, ওরাই ওই ম্যানটা, এই ইয়েগুলি, এই যে জাউরামিগুলি যত আছে, যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষ, এগুলো এই বেগম রোকেয়ারা শিখিয়ে গিয়েছে। এই ভাতার ছাড়া মহিলা আপনার মারা গিয়েছে যেদিন, তার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এনসিপির আমি একজনের কাছে শুনেছি, তাদের সবাইকে ডক্টর ইউনূস নিজে বলেছে এটা সবার ফেসবুকে পোস্ট করতে হবে, এমনকি তার দপ্তর থেকে নাকি পোস্ট লিখে দেওয়া হয়েছে, সেই পোস্ট নাহিদ, আসিফ, শারজিজ যত আছে সবাই তারা সেটা পোস্ট করেছে। কারণ কি? তাকে প্রমোট করতে হবে, সমকামিতা প্রমোট করতে হবে। এই জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে, এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। এখানে খুব বেশি করি না। এনসিপি, আর এনসিপির লোক বলে ভাই আপনি আমাদের বিরুদ্ধে, এনসিপি বাবা তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কি করছো? খালি চাঁদাবাজি করছো, সময় পাও নাই। নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই, কেন করো নাই? তোমার এত জুলাই সনদের প্রীতি উঠছে, তুমি কেন, কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই, আল্লাহরে নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে সত্যি কথা বলতে বলেন, কোন নির্বাচিত সরকার কোনোদিন এটা করবে না যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবো না। তোমার সময় সুযোগ দিচ্ছে বাংলাদেশের মানুষ, তুমি করে যাও নাই কেন? 1.5 বছর তুমি তোমার বিশ্ববিদ্যালয়, তোমার ট্রাভেল এজেন্সি, তোমার ম্যান পাওয়ার বিজনেস সব রেজিস্ট্রেশন নিয়ে যাইতে পারলা, আর খালি জুলাই সনদটা করে যেতে পারলা না কেন? কারণ কি? সংবিধানটা তুমি করতে পারলা না, তোমার টাকা খরচ করো নাই, তুমি বিডিআর কমিশনের করে গিয়েছ, সেখানে টাকা খরচ করলা, লোক নিয়োগ দিলা, সেটা করলা না কেন? বিচার করলা না কেন? আলেমদেরকে, প্রতিটা আলেম আল্লাহর কাছে, ওরে সারা জীবন আল্লাহর কাছে, আপনারা যতদিন জীবিত থাকেন আল্লাহর কাছে মানে এর বিচার চাওয়া যাবেন। 1.5 বছরও ক্ষমতায় ছিল এই ডক্টর ইউনূস, একজন আলেমকে ছাড়তে চায় নাই। প্রতিটা আলেমকে ডক্টর ইউনূস আর আসিফ নজরুল চেয়েছে তারা জেলখানায় থাকুক। কেন? কিসের জন্য? কিভাবে? যখন কিনা আমি তো আজকে তো ইউনূস নাই, বিএনপি যারা আছেন, বিএনপির যারা মন্ত্রী আছেন, তারা যায় আইজি প্রিজনকে যা বলবেন, ভাই আপনার ফোনটা দেন, হোয়াটসঅ্যাপে ইলিয়াসের সাথে আপনার চ্যাটিং করব, দেখব। কয়েক শত আলেমদের
জামিনের ব্যাপারে জেলার, জেল সুপার, আইজি প্রিজন, যেটা না হয়েছে সবশেষ আইজি প্রিজন পর্যন্ত গিয়েছে।